আজকে আপনাদের ভাইয়া আমাকে না জানিয়ে বাজার থেকে কি নিয়ে আসলো, যেটা দেখে আমি একদম খুশিতে আত্মহারা। চলেন দেখে আসি আজকে কি নিয়ে আসলো আপনাদের ভাইয়া বাজার থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছিল। তো প্রতিদিন সে আমার কাছে জিজ্ঞেস করে কিন্তু বাজার নিয়ে আসে যে আজকে কি মাছ নিয়ে আসবে, কি নিয়ে আসবে। তো আজকে আমাকে না বলে সে দেখেন কি নিয়ে আসছে। এটা হচ্ছে গিয়ে গরুর ফ্যাপসা, যেটা কিন্তু সে একদমই পছন্দ করে না, বাট আমি খুবই পছন্দ করি। খুব ছোট্টবেলা থেকে আমি গরুর ফ্যাপসাটা খেতে খুব পছন্দ করি, যার কারণে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে না বলে এটা নিয়ে আসছে। আর এমন একটা জামাই পেয়ে আসলেই আমি খুব ভাগ্যবান, যেই খাবারটা সে একদমই পছন্দ করে না। অনেক হাজব্যান্ডরা আছে কিন্তু সেটা আর ঘরেই আনে না, কিন্তু সে এমন একজন মানুষ আমার হাজব্যান্ড, সে খাক বা না খাক, আমি কোন জিনিসটা পছন্দ করি, কোন জিনিসটা চাই, সেটা কিন্তু সে খুবই গুরুত্ব দেয়। এর জন্যই আমি আসলেই খুব ভাগ্যবান। তো যাই হোক, এখানে আমি ফ্যাপসাগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে ফ্যাপসা রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো সব মশলা কেটে নিয়েছি, বেটে নিয়েছি, তারপরে একটু আলুও কেটে নিয়েছি। আর ফ্যাপসা ভুনার সাথে একটু আলু দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এদিক দিয়ে কিন্তু আমি অলরেডি রান্না বসাই দিয়েছি, ভাত বসাই দিছি, তারপর হচ্ছে একটু পাতলা ডাল বসাই দিচ্ছি। গরুর মাংস বলেন, কলিজা বলেন, ফ্যাপসা বলেন, যে কিছু রান্নার ক্ষেত্রেই কিন্তু একটু পাতলা ডাল না হলে একদমই হয় না। আমার ঘরে তো একদমই হয় না, আমার ঘরে রান্না করতেই হয়। তো ডাল রান্নার ফ্লেভারটা আসলেই না আসলে আমার পেটটা একদম ভরে যায়, মানে ক্ষুধা লেগে যায় এক কথায়। ছোট্টবেলা থেকেই আমার এই মানে ডাল বাগারের ঘ্রাণটা খুবই ভালো লাগে, কেন জানি না আসলে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, ডালটা কিন্তু বাগার দিয়ে নামিয়ে এখানে আমি ফ্যাপসাটা বসাই দিচ্ছি। আর আজকে আমি হাতে মাখিয়ে ফ্যাপসাটা বসাইছি। তো এখানে কি কি দিয়েছি একটু বলে নেই আপনাদেরকে। আদা রসুন বাটা, তারপর হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে গিয়ে তেল দিয়ে দিয়েছি, লবণ, পেঁয়াজ কুচি, সব কিছু দিয়ে আমি একসাথে, শুধু গরম মশলা আর জিরাটা মানে বাদে, এটা হচ্ছে আমি পরে ফাঁকি করে ভেজে তারপরে দেব। তারপর এটাকে আমি হাতে মাখিয়ে তারপরে বসাই দিলাম। এবার কষিয়ে নেব খুব ভালো করে, ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো এদিক দিয়ে কিন্তু আমার ফ্যাপসাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর এর ভিতরে আবার হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিব। তো আলুগুলো দিয়ে দিলাম খুব ভালো করে ধুয়ে। এখন আলু আর ফ্যাপসাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর এখন আমি এটাকে আবার ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য। তো হয়ে গেছে কিন্তু আমার কষানো, দেখতেই পাচ্ছেন। আলু আর ফ্যাপসাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর গরুর ফ্যাপসা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তো ভীষণ পছন্দ করি, যেটা আমি বারেই বলতেছি ভিডিওর ভিতরে, কারণ এটা আমার খুবই পছন্দের খাবার। আমি ভীষণ পছন্দ করি, এক কথায় বলতে পারেন গরুর মাংসের থেকেও আমি এটাকে বেশি পছন্দ করি। তো যাই হোক, এখন বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম হতে যতক্ষণ লাগে আর কি। তো হয়ে গেছে কিন্তু প্রায়, দেখতেই পাচ্ছেন আমার ফ্যাপসা রান্নাটা। আমি রান্না করতেছি ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে খালি আমি কখন যে খাবো, মানে পছন্দের জিনিসগুলো রান্না করলে কিন্তু এই অবস্থাটাই হয়। তো যাই হোক, তারপরে আমি ভাজা জিরার গুঁড়া আর ভাজা গরম মশলার গুঁড়াটা কিন্তু দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি একটু মাখা মাখা ঝোল করে নেব, আর একটু ঝোলটা শুকিয়ে নেব। এর আগে হচ্ছে আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে গিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার রান্না, দেখতেই পাচ্ছেন। এখানে আছে পাতলা ডাল, আর এখানে আছে হচ্ছে গিয়ে ফ্যাপসা ভুনা। তো ফ্যাপসা ভুনার কালারটা কিন্তু দারুণ হয়েছিল দেখতে, আর খেতেও ভীষণ মজা হয়েছিল। আর ডালটা তো কোনো কথাই নাই, আমার হাতের ডাল আবার আমার ঘরের সবার ভীষণ পছন্দ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে আমার ভিডিওটা, আমার রান্নাবান্নার রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।